করতে গিয়ে প্রেম হয় না। বেশি দেরি করে লাভ নেই, অনেকটাই টাইম হয়ে গেছে এখানে। তো স্টোরিটা হলো এটা, আমাকে তো বলেই এই হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে হচ্ছে সানডে, আর সানডে থেকেই নতুন ব্লগ এটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান ফান পুরো কমপ্লিট। মা কই মাছ কিনছে, আমি মাকে বলেছিলাম যে তেল কই খাবো, ওই জন্য কই মাছ কিনতে যাই না। আজকে তো হবে না মনে হয়, হয়তো কালকে হতে পারে। তো প্রচণ্ড অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে তেল কই। তোমাদের কাছে কাছে এরকম ধরনের রেসিপি খেতে ভালো লাগে সেটা আমাদেরকে জানিও। তাই কুকিং চ্যানেল নয়, বাট নিজের ইচ্ছেগুলো তো বলতেই পারি। তাই গাড়ি বার করে নিয়েছি, এবার যাওয়া যায় স্টুডিওর দিকে। কারণ আর বেশি দেরি করে লাভ নেই, অনেকটাই টাইম হয়ে গেছে এখানে, প্রায় 12টার কাছাকাছি বাজতে যাচ্ছে। চলো চাই। সো খাবার দোকান থেকে খাবার নিয়ে এলাম, যেটা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর বাপির গাড়ি নিয়ে এসেছি, বাপি একটু এসছে দোকানে, তাই বললাম তুমি একটু বসো, দেন আমি একটু খাবারটা নিয়ে আসি, তারপর নাহলে খেতে যেতেই পারছিলাম না। ঘড়িতে বাজে হচ্ছে 2টো, আর এই যে বাপি এসছিল, তাই জন্যেই আমার আজকে ব্রেকফাস্টটা হলো। বাট এটা একদমই ঠিক নয়, আমি কাউকে রেকমেন্ড করবো না, ইভেন্চুয়ালি আমাকেও না। আমার বন্ধু বান্ধবরা আমাকে এই জন্য গালাগালি করে যে ভাই খাবারটা অ্যাটলিস্ট ঠিক টাইমে খাওয়া উচিত সবারই, নাহলে অনেক প্রবলেমস হয়। তো যাই হোক, চলো বেশি কথা না বলে, বেশি না বকে খেয়ে নিই। তো অনেকদিন বাদে খাচ্ছি, এটাই পেলাম এখন, যাও পেলাম, এটাই আমার ভাগ্য ভালো। কচুরির সাথে আলুর তরকারি, সত্যি যখন খিদে পায় না তখন সব খাবারই স্বর্গ। যদি আরো ভালো খেতে তো সব খাবারই স্বর্গ লাগে। One eternity later. কে মায়ের বার্থডে, তাই জন্য আজকে যেহেতু দাদার আইবুড়ো ভাত, তো কালকে মায়ের বার্থডে, তো রাতে বাসায় কেক কাটবো বলে আমরা এখন মিয়ামরে চলে এসেছি কেক কিনতে। তো দেখি কি কেক পাই। এখন বাজে ঘড়িতে 9টা। হয়ে গেছে। তো যেহেতু আজ সানডে একটু রাশ থাকে, তো আমি সেই জন্য বেরোলাম, বেরিয়ে কেকটা কিনে নিয়ে যাচ্ছি। ও স্টুডিওতে আছে, তারপরে কাজ শেষ করে আজকে আমরা যাব দাদার আইবুড়ো ভাতে। আমরা ওয়েট করছি কখন আমরা ইনভিটেশনে যাব, আর যেহেতু ও ব্যস্ত তাই জন্য আমরা কিছুই করার নেই, বসে আছি। ওর কাজ হলে তারপর আজকে আমরা যাব। এক কথাই আমরা বারবার বলে আছি আইবুড়ো ভাত, কিন্তু গিয়ে এখনো উঠতে পারিনি। আমাকে তো বলেই, ওকে আমি ফোন করে বলেছি তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ ও বলছে কেন, কি হয়েছে, কি নিয়ে আসতে হবে বল। কেন এত বড় বডি বানিয়েছিস তুই, একাই কাফি, লোক কেন লাগবে। এত খাবার নিয়ে তোড়জোড় করছে, অনেক ব্যস্ত এখন মামা। রাত্রির ঘড়িতে বাজে কটা, ঘড়িতে বাজে এখন রাত্রি 12:15। তো আমরা এখন এখানে এই বাড়ি এসেছি, খাবো রাতের ডিনার। 12টা বাজলে মামামের আজকে জন্মদিন, কালকে 12টা বাজলে তো সেটারও সেলিব্রেশন হবে, তোমরা দেখতেই পাবে। এটা হলো আইবুড়ো ভাতের আয়োজন। এবার এই দুটো প্লেট মনে হচ্ছে স্পেশাল। খাও খাও, লজ্জা পাচ্ছে কেন? আমার বাড়িতে এসে, আমার বাড়িতে এসে লজ্জা পেও না, খাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to man. Happy birthday to you. Happy birthday. The next day. এই যে আজকে আমরা নিশ্চয়ই দুজনেই ফ্রেমে আসছি। হ্যাঁ একদম, যেহেতু 0.5 অনেক দিনের পুরোনো কাস্টমার আমার, ঠিক আছে। এই যে ট্যাটুটা ফার্স্ট করিয়েছিলেন যিনি আমার থেকে, তো ওই কাস্টমারের আজকে এই হাত ভর্তি ট্যাটু তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো তোমরা এখানে এই যে হাত ভর্তি ট্যাটু, এগুলো পুরো ভর্তি। তো এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, তো এই জায়গাটা আজকে আমরা ফিল করব, তাই ভাবলাম আজকে ওনাকে ট্যাটুটা করে দাও। অনেকদিন ধরে আমাকে বলছে করে দাও করে দাও করে দাও করে দাও, বাট আমার সময় হচ্ছে না, কোনো সময় মুড হচ্ছে না, কিছু হচ্ছে না। এই নিয়ে ঘরে অশান্তি হয়নি কিছুই, বাট ওর একটা হয় যেটা এক্সপ্রেশন যে হ্যাঁ আমার হাজব্যান্ড ট্যাটু আর্টিস্ট, বাট আমার গায়ে কেন ট্যাটু থাকবে না। তো অবভিয়াসলি আর ওর গায়ে আমি সবসময় আমার বেস্ট কাজগুলোই করি, যেগুলো আমি মনে করি যে বেস্ট করতে পারবো। তো আজকেরও কাজটা তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো আপনার কিরকম এক্সপিরিয়েন্স বলুন, এতদিন বাদে আপনি আমার মতো স্বনামধন্য একটা আর্টিস্টের কাছে কাজ করাচ্ছেন, যাতে সব কাজ আমারই। কি এক্সপিরিয়েন্স আপনার, মানে আপনার এক্সপিরিয়েন্স, আপনার কি বক্তব্য আছে এর প্রতি? আমি 3টে ট্যাটু করতে চেয়েছিলাম, আমাকে একটা তো একদিনে একটাই হবে, কোয়ালিটি ওয়ার্ক ম্যাটার্স। তো কোয়ালিটি ওয়ার্ক করতে গেলে কি আগে করো তো, কোয়ালিটি ওয়ার্ক করতে গেলে একদিনে একটা ট্যাটু করতে হবে। ট্যাটুটা হচ্ছে এইটা, তোমাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে ট্যাটুটা, তোমরা দেখতে পাচ্ছ। হয়তো তোমরা দেখে এখন কিছু বুঝতে পারবে না, হাগা মতো কি এটা বুঝতে পারছো না, বাট এটা যখন কমপ্লিট হবে তখন তোমরা বুঝতে পারবে। তো চলো
স্টার্ট করা যাক। তোমরা শুনতে চেয়েছিলে আমাদের কিভাবে দেখা হয়েছে, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি আমাদের মনে হয়, কারণ যেভাবে দেখা হয়েছিল সেটা তো রিমেক করতে পারবো না, বাট সিচুয়েশনটা আওয়াজ কি এসছে। তো ট্যাটু হবে ওর, তার সাথে সাথে গল্প হবে, তোমাদেরকে জানাবো আমাদের লাভ স্টোরিটা কীভাবে স্টার্ট হয়েছিল, তারপরে কীভাবে আমাদের সম্পর্কটা পূর্ণতা পেয়ে আজকে আমরা 2 বছরের পা দিচ্ছি আমাদের ম্যারিড লাইফে। আপনার কিছু বক্তব্য? আমি করার পর আর কিছু বলতে পারবো কি জানি না। কেন? তোমার তো ব্যথা লাগে না, তোমার তো ব্যথা কম হয়। ব্যথা লাগে, হ্যাঁ টলারেন্স পারবা। দেখা যাক, তার জন্য 5 স্টার আনতে দেওয়া হয়েছে মামাকে। আর কি আনতে দেওয়া হয়েছে? কুইস্তাডিলা, নাহলে লাসানিয়া, এরকম কিছু আনতে দেওয়া হয়েছে মিয়ামোড়ে থেকে। হাসছো কেন, লজ্জা হচ্ছে কেন? আমাকে বলা হয়েছিল 5 স্টার হাতে এনার্জি বুস্টের জন্য, মামা 5 স্টার এনেছে। থ্যাংক ইউ। আমার এনার্জি লাগবে না, ওর এনার্জি। ঠিক আছে, না না দরকার নেই, ও শেয়ারা বাজি সবসময় খালি। মাম্মা এখন যাচ্ছে মিয়ামোড়েতে। কি আনতে যাচ্ছ মাম্মা? মিয়ামোড়েতে কি আনতে যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Yo guys, স্টেনসিল টাইম। তার আগে ভ্যাকসিন করতে হবে। এই একটু আসতে, হাতটা ঠিক করে। আরে এটা আনকমফোর্টেবল লাগছে। আরে ভাই কোনো সব কমফোর্টেবল। নড়িস না। আরে ইয়ার কি মারছিস তুই? তো স্টেনসিল ডান, এবার স্টেনসিলটা আমরা তুলবো দেখার জন্য। Let's go. Finally this is the design. হ্যাঁ কি বলছো? এতগুলো লাইনস ছিল। Yes, এতগুলো লাইনস ছিল এটাতে, lots of lines. Lots of lines because this is the design. এটা হচ্ছে একটা হার্ট, যেটা দুটো মানুষের হাত একসাথে ধরে আছে, হোল্ড করে হার্টের শেপটা দেওয়া হয়েছে। তো দ্যাটস দ্য মিনিং অফ দ্য হার্ট। একটা খুব ইনার মিনিং রয়েছে। এই যে মুখটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা, এই ওটা কি মিনিং? এটা মানে হলো যে when two people hold hand together it will create a love relationship. ওকে, আমি এটা বললাম, ওটা মানে না, এটাই মানে। আমাদের এখানে চলে এসেছে আমাদের লাসানিয়া, আর মাম্মাম নিয়ে এসছে ক্রিম রোল। আর কি নিয়ে এসছো তুমি? ফিশ চাপ। আচ্ছা, আর আমরা দুজনে খাচ্ছি এখানে লাসানিয়া। ট্যাটুটা অলমোস্ট না, জাস্ট একটুখানি হয়েছে। তো আমাদের এখন ব্রেক চলছে, এটা নিজেদের ক্ষেত্রেই সম্ভব। তো এখানে একজন টেস্ট করছে কিরকম খেতে। ফার্স্ট টাইম খাচ্ছ মিয়ামোড়ের একটা নতুন আইটেম, মানে এর আগে আমরা ট্রাই করিনি। আরে টেস্ট ওয়াইজ কিরকম? ভালো খেতে। আমি এখন টেস্ট করিনি, দেখা যাচ্ছে টেস্ট করিনি। তো টেস্ট করে এখানে একদম খেয়েই চলেছে। লাসানিয়া খেতে গিয়ে চামচ ভেঙে গেল যুবতীর, আনন্দবাজার পত্রিকায় কাল সকালে উঠবে। লাসানিয়া খেতে গেলে চামচ ভেঙে গেল, চামচ 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 চামচ। এটা ফিশ চপ, এটা ক্রিম চিজ রোল। ফিশ চপ। কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আমার ফার্স্ট ট্যাটুর পোস্ট যেটা ছিল। তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে যেহেতু ওর সাথে ওটা আমার ফার্স্ট ইন্টারাকশন, তো আমি ওটা লিখেছিলাম ওখানে যে 6 বছর আগে এই দিন ওর সাথে আমার দেখা হয়েছিল। তখন তো আমার দিকে, মানে ওই ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ফটোটাও আমার দিকে মাথা উঠিয়েও তাকায়নি। তো আমি ফটোটার ক্যাপশনে ফটোতে যেটা ছিল আর কি, মানে যেরকম ভাবে ছিলাম ওরকম এন্টায়ার ট্যাটু সেশনটা আমি ওরকমই ছিলাম। তার কারণ হচ্ছে ও যখন গেছিল তখন আমি, আমাদের নিজের স্টুডিও ছিল না, তখন আমি একটা জায়গায় কাজ করতাম অ্যাজ এ আর্টিস্ট। তখন আমার ছুটির টাইম হয়ে গেছিলো। তো বেসিক্যালি সারাদিন অনেকগুলো কাজ করেছি, অনেকটা অনেক এক্সস্টেড ছিলাম। তখন ও গেছে, ওকে আমি বলেছিলাম 45 মিনিট লাগবে চলে যাবে, মানে ঠিক এরকম হবে। মানে আমি চেয়েছিলাম যেন না আছে, বাট ও 45 মিনিট ওয়েট করে দাঁড়িয়েছিল ওটা করার জন্য। এবার আমি এসেছি, আমি আর কোনো ক্লায়েন্ট নেই, আমার ছুটি হয়ে যাবে। বাট আমি তখন গেছি, মানে নিতে গেছি, ওটা থেকে ক্লোজ করে বেরোবো, তখন ও এসছে। এবার আমাদের তখন যে ওনার ছিল ট্যাটু স্টুডিও, সে বলছে ওই যে তোমার, উনি বললো, মানে ও আমি তখন অবভিয়াসলি ওনাকে তুমি করে কথা বলবো না, তো উনি বললো যে আমি তোমার সাথে কথা বলে গেছিলাম, ট্যাটু করাবার ছিল। এবার আমি লাইক এখন কেন আসলো ভাই? সারাদিন এরা কি করে? সারাদিন কেন কোনো কাজ থাকে না? রাত্রি 10টার সময় ট্যাটু করার কথা বলবো, এরকম ফার্স্ট অফ অল আমি রাতে 10টায় যাইনি, ঠিক আছে? ও আমার দিকে তাকায়নি। তো আমি ক্যাপশনটায় লিখেছিলাম যে ভগবান তখন ওই ফুল ফেলে দেয় না, ওই বলে দিয়েছিল যে ঠিক আছে দেখবি না তো, সারা জীবন একেই দেখতে হবে। হ্যাঁ, আই এম গ্ল্যাড টু বি যে সারা জীবন তোমাকে দেখতে হবে, এরকম মানুষকে সারা জীবন দেখতাই, মানে সেটা সৌভাগ্যের। ও এখন মাস্কা মারছে, বাট রিয়েল স্টোরিটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো স্টোরিটা হলো এটা যে তখন আমি সবে গ্র্যাজুয়েশনের পর একটা জায়গায়, মানে হয় না যে ট্রায়াল পিরিয়ড জব, তো ওরকম ঢুকেছিলাম। তো আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল 25 ইয়ার্সে।
তো 25 ইয়ার্সের অ্যানিভার্সারির জন্য আমি ভেবেছিলাম একটা ট্যাটু করাবো। তো জানোই বাঙালি পরিবারে এটা মানাতেই বেশি দিন সময় লেগে যায়। তো যেদিন ওরা হ্যাঁ বলে আমি আর বেশি ওয়েট করি না, ঠিক আছে আজকেই করতে হবে। তো ডেস্টিনি, মানে আমি সবসময় বলি যে আমাদের রিলেশনশিপটা ডেস্টিনি ছাড়া আর কিছুই না। সেটা কি কারণে বলি, যে আমি বেসিক্যালি আমার অফিসে তখন তৎকালীন যে অফিস ছিল সল্টলেক, ওখানকার কাছাকাছি অত তো আইডিয়া ছিল না কোথায় ভালো করে না করে, এত আইডিয়া কিছু ছিল না। তো আমরা জানতাম যে ট্যাটু স্টুডিও মানে মলে করবে আর কি। তো ওখানকার একটা মলে মানে সিটি সেন্টার 1-এ করানোর কথা ছিল। তো আমি বাসে উঠেছি, বাট আমি ঘুমিয়ে পড়েছি বাসে, বিকজ সারাদিনের অফিস। তো আমি যখন ঘুম ভেঙেছে তখন আমি অলরেডি নাগেরবাজার পৌঁছে গেছি। তো আমার মা বললো ঠিক আছে তুই ডায়মন্ড প্লাজা থেকে করিয়ে নে। তো উনি ওখানে তখন ছিলেন। তো আমি গেছি, একটা বিরক্তের মুখ নিয়ে আমাকে বললো 45 মিনিটস ঘুরে আসুন। ঠিক আছে, আমি ভাবছি ঠিক আছে 45 মিনিটস ঘুরে আসছি। কিন্তু অবাক করার বিষয় যেটাও বললো না, সেটা হলো 45 মিনিটস একটা মানুষ যখন ঘুরে আসছে তাকে আবার এটা জিজ্ঞাসা করছে আপনি এখনো বাড়ি যাননি। মানে আপনি তো বললেন যে ঘুরে আসতে। তো ঘুরে আসলাম। আমি ফার্স্টে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কতটা ব্যথা লাগবে। তো ওর এই অ্যান্সারটা আমার খুব ভালো লেগেছিল যে মেয়েরা অনেক ব্যথা সহ্য করে। এটা সত্যি, মেয়েরা অনেক ব্যথা সহ্য করে, টলারেবল পেন। ব্যাস ওইটাই ওর সাথে আমার প্রথম এবং লাস্ট কনভারসেশন ওই দিনে। তারপর এন্টায়ার ট্যাটু সেশনে ও কারোর সাথে আমার সাথে একটা কথাও বলেনি, খুব অন্যায় হয়েছে, মাথা উঠিয়েও দেখেনি, শাস্তি হবে। শুধু আফটার কেয়ার গুলো বাড়ি আসার সময় বলে দিয়েছিল, তাও খুব কম। যাই হোক, পরের দিন আমি অয়েন্টমেন্ট হারিয়ে ফেলাতে আরেকবার গেছিলাম, ওইটাই ওই অয়েন্টমেন্ট দেওয়া, ব্যাস সেখানেই শেষ। যারা মনে করে যে ওর সাথে আমার ট্যাটু করতে গিয়ে প্রেম হয়ে গেছে, সেটা কিন্তু একেবারেই করতে গিয়ে প্রেম হয় না। এরকম পসিবল না যে আমি ট্যাটু করতে গেলাম আমার ট্যাটু আর্টিস্টের সাথে প্রেম হয়ে গেল, এরকম রূপকথার গল্পে হয়, অ্যাকচুয়াল লাইফ এটা হয় না। ডেস্টিনি এখানেও অনেক বড় রোল প্লে করে। 1 বছর পর যখন ন্যাশনাল ট্যাটু ডেতে আমি পোস্ট করি যে আমি মানে হয় না যে ট্যাটু করিয়েছি 1 বছর হয়ে গেল ন্যাশনাল ট্যাটু ডেতে, একটাই ট্যাটু আছে কিন্তু পোস্ট করবো। হ্যাঁ, ফ্লেক্স করতে হবে, ফ্লেক্স। ঠিক আছে, হ্যাঁ ফ্লেক্স করেছি। লকডাউনের টাইমে আর কি করব, তখন কিছু তো করার নেই। তো আমি তখন ফটোটা দিয়েছি, দিয়ে আমি পোস্ট করেছি যে ন্যাশনাল হ্যাপি ন্যাশনাল ট্যাটু ডে, এর কিছু লিখেছিলাম আমার ঠিক মনে নেই। তো সেইখানে আমার একটি বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় যে আর্টিস্ট কার্টিসি দিসনি তো। আই ওয়াজ লাইক আমি আর্টিস্টকে চিনি তো না, আমি তো র্যান্ডামলি গেছি গিয়ে ট্যাটু করিয়ে চলে এসেছি। ব্যক্তিটা তখন আমাকে না চিনতো না জানতো, না আমি ওর নাম জানতাম না ও আমার নাম জানতো। ব্যাপারটা যে র্যান্ডম ক্লায়েন্টস এর মতোই ও গেছিল, আমিও র্যান্ডম আর্টিস্টদের মতোই কাজ করেছি। তো দিস ইজ দ্য থিং। তো তখন এবার সারাদিনে আমার সাথে হয়তো 25 জন মানুষের দেখা হচ্ছে। তো সবার সাথে খুব স্বাভাবিক ব্যাপার না, একটা ক্লায়েন্টের সাথে আমি কেনই বা অত কথা বলবো বৃত্তান্ত বা জিনিস না, তোমার আমাকে ভালো লাগে। হ্যাঁ, সে তো ভালো লেগেছে প্রথম দিন নয়, বাট যখন ওই প্রথম দিন ভালো লাগে না, প্রথম দিন তুমি আমাকে দেখোনি, মানে দেখেছি, মানে অতটা কনসেন্ট্রেট করে দেখি। যাই হোক, ও ওভার প্রফেশনাল, ও ক্লায়েন্টকে চোখে দেখতে পায় না, শুধু কাজ ছাড়া ও কাজ দিয়েই লোককে চিনতে পারে। সেটা আমি এখন ওর সাথে থেকে থেকে বুঝতে পারি যে অনেকদিন পর যখন ওর সাথে কারোর দেখা হয়, সে বলে দাদা চিনতে পারছো, ও তখন তার গায়ের কাজটা দেখে চিনতে পারে, যেটা হয় কারণ অনেক মানুষের সাথেই দেখা হয়। আর এতদিনের স্টুডিওতে আমিও খুব কম মানুষকেই চিনতে পারি, কাজ দেখলেই চিনতে পারি। তো ওটা ওর দোষ নয়। বাট ব্যাপারটা হচ্ছে আমি তখন ওই ছেলেটা যখন আমাকে মেসেজ করলো যে ওকে আর্টিস্ট কার্টিসি দিতে, তো আমার একটু অকওয়ার্ডই লাগলো যে চিনি না জানি না তাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ট্যাগ করব। তো আমার ওকে একটু ভালো লেগেছিল, এটা সত্যি কথা। থ্যাঙ্কস, লাভ ইউ ফরএভার। তো আমি ভাবলাম ঠিক আছে ট্যাগ করেই দিই, কি হবে, নয় মানে উইলিংলি নেবে, নালে বলবে যে না রিমুভ করে দাও, এর থেকে বেশি তো আর কিছু হবে না। বাট আমার ফর্মালিটির ইয়েতে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে কি ট্যাগ করা যেতে পারে, তো আমাকে মনে পড়েনি। তো আমি আমার ড্যাডুর ফটোটা পাঠালাম, তখন ও আমাকে বললো হ্যাঁ আমার মনে পড়েছে। তো আমি ওকে ট্যাগ করি, তারপর ও আমার সাথে কথা বলা স্টার্ট করে নর্মালি, যে কেমন আছি, কি বৃত্তান্ত, কি হবিজ, ব্লা ব্লা ব্লা, যেটা হয় আর
ট্যাটু ভালো টেক কেয়ার করেছিল, ট্যাটু কালার। হ্যাঁ, ওর সাথে আমার ফার্স্ট ইন্টারাকশন। আমাকে একটা মানুষ তাকে দেখছে, একটা মেয়েকে একটা ছেলে দেখছে, তাকে কি বলবে তোমাকে সুন্দর লাগছে এসব কিছু না, তুমি তো ট্যাটুটা বেশ ভালো টেক কেয়ার। বিকজ আই এম আর্টিস্ট, তো আমি তো আমার আর্টটাকে আগে দেখবো না, যে একটা মানুষকে আমি আমার সাথে পরিচয়টা কেন, তার সাথে আমার পরিচয়টা এইভাবেই যে সে আমার আর্টটা তার বডিতে নিয়েছে, মানে ইন দ্য সেন্স ট্যাটু করিয়েছে। তো আমি তো অবভিয়াসলি তার সাথে এটাই তো কানেকশন, তাকে চেনে। তো আমি তো ফার্স্ট ওটাই দেখবো না যে আমার ওই জিনিসটা কিরকম হয়েছে। তো আমার ওটা দেখে খুব ভালো লেগেছিল, যে বেসিক্যালি আমার এরকম ধরনের মানুষ ভালো লাগে যারা আর্টকে খুব সামনে রাখে। আমি যখন কালারটা দেখেছিলাম, মানে আফটার হিলিং, যাদের তোমাদের ট্যাটু আছে তারা তোমরা জানতে পারো, তো আফটার হিলিং যখন দেখলাম কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো করে মেনটেন করলে তবেই এরকম কালার থাকাটা সম্ভব। তো সেটা আমার খুব ভালো লেগেছিল বেসিক্যালি। যাই হোক, তো ওর সাথে আমার দেখা হয়, ওরকম ভাবে নয়, মানে কথা হয় ফেসবুকে, তার কিছুদিন পর দেখা হয়। তো ও আমাকে 1 কাপ চা খেতে যাব এই কথাটা বলতে 1 মাস লাগিয়ে দেয়। ফোন নাম্বার চাইতে পারে না, পাবজি থেকে আমি তার ফোন নাম্বার চাই, এত কথা বলে নিল পাবজিতে সেটা বলার পর। ওয়ান ফাইন ডে আমাদের দেখা। গল্পটা এখানেই শেষ হয়নি, গল্পটা এখনো অনেকটা বাকি, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এত অবধি থাকলো, এত অবধি বলা হয়েছে। বাকি গল্পটা হয়তো পরের ব্লগে বা তারপরের ব্লগে আমরা শেয়ার করবো, বিকজ 6 বছরের জার্নিটা তো আর 18-20 মিনিটে শেয়ার করা সম্ভব নয়। মানে যতটা কম্প্রেস করে একদম পার্টিকুলার জিনিসটা নিয়ে তোমাদেরকে শেয়ার করা যায় ততটাই চেষ্টা করছি। তো তোমরা ফাইনাল এখন লুকটা দেখে নাও ট্যাটুটা, দেন নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে, বা শুনতে পারবে, সরি ফর মাই ব্যাড, নেক্সট ব্লগে তোমরা শুনতে পারবে যে আরো এর পরের স্টোরিটা কিভাবে এগোলো। আজকে মামামের জন্মদিনের কেক মামাম খাইনি, আজকে আমরা এসছি তারপর খাবি। কি বলবে এই মানুষটাকে তুমি? এই যে কেসের পেস্তা কেক বলছে খাওয়া যায় না। তুমি কিছু বলতে চাও? তুমি কি ট্যাটু করে টায়ার্ড হয়ে গেছো? না, তাহলে তুমি কি কেসের পেস্তা খাবে? ও আচ্ছা, আসল কথা এইটাই, ফোকাস অন দ্য কেক। এর থেকে বেশি কিছু এখন ফোকাসই করতে পারছে না এই মানুষটা, কেক ফোকাস করছে ডাইরেক্ট। মামাম জন্মদিনে একটা পেয়েছি, যেটা এটা আমার খুব ফেভারিট, আমার হেভি লাগে এখানে। একটা আমি খাবে, একটা খাবো। হ্যাঁ, একটা না তুই সব খাও। না না, সব খাওয়া যাবে না, একটাই। ফাইনালি এইমাত্র বাড়ি এলাম, আর এই যে এখানে উনি বসে আছেন ট্যাটু দেখছে। হ্যাঁ, আমি আর কি করতাম ফর্সা না হলে? আমার হাতে কি ফর্সা কালোর ব্যাপারটা কি আমার হাতে রয়েছে? বাট অবভিয়াসলি ট্যাটু এমন একটা জিনিস, ফেয়ার স্কিন টোনে অবভিয়াসলি জিনিসটা অনেক ভাইব্রেন্ট লাগে, ভালো লাগে দেখতে। হ্যাঁ, প্লাস এরকম অনেক ডাস্কি স্কিন টোন আছে যাদের স্কিনে অনেক কালার ভেরিয়েশন ভালো লাগে, এগুলো পুরো স্কিন টু স্কিন ডিপেন্ড করে। তো তোমরা হয়তো অনেকে যদি ভাবো যে আমি ট্যাটু করবো আমাকে কিরম লাগবে, এটা পুরোপুরি সম্পূর্ণ স্কিনের উপরে। এটার একটা জিনিস যদি তোমরা বুঝতে পারো, যদি তোমার স্কিন ভালো হয়, যদি তোমার স্কিনে হিলিং প্রপার হয়, লাইক ধরুন আমার ছোটবেলা থেকে তো অনেকই হাত পা কেটে যায় বা কোনো রকমের, সেই জিনিসগুলো যদি খুব তাড়াতাড়ি শোকায়, তাহলে তোমার স্কিনের কালার আউটকাম কিন্তু খুব ভালো আসার কথা। ঠিক আছে, এবার কোনোটাই 100% বলা যায় না, বাট আসার কথা। আর একটা জিনিস, সেটা হচ্ছে আফটার কেয়ারের উপরও ট্যাটুটা 80% ডিপেন্ড করে। ট্যাটুটা আফটার হিলিং কিরম কালার থাকবে, তুমি কতটা যত্ন করে, কতটা কেয়ার নিয়ে জিনিসটাকে মেনটেন করছো, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। আর শুধু এরকম না যে 14 দিন মেনটেন করলেই সারা জীবন ভালো থাকবে, তুমি সারা জীবন মেনটেন করলেই সারা জীবন ভালো থাকবে। তোমার কটা ট্যাটু হলো? ট্যাটু গুনছে কটা ট্যাটু হলো? 18টা। খুব কষ্টে আছে 18টা। কেন, তোমার কটা ট্যাটু করা ইচ্ছে? 50টা ট্যাটু। আচ্ছা ঠিক আছে, তুমি মাইলস্টোনের দিকে আস্তে আস্তে এগোচ্ছো। তো ট্যাটুর কাউন্টার ভুলে গেছিল, ওটা 18 হবে না, ওটা হবে 20টা, মানে 2 and 0, 20টা ট্যাটু টোটাল। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নোটিফিকেশন বেল আইকনটা টং করে বাজিয়ে দাও, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি, যেহেতু এখন দিন রাত 9। গুড নাইট বলবো না, যেটা না বললে আমাদের শেষ হয় না, সেটাই বলবো। হ্যাপি থাকো, হ্যাপি থাকো।